নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমার নতুন আরেকটি ফেসবুক ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে আর একটা নতুন রেসিপি শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। তার জন্য আমি এখানে নিয়েছি বেশ কিছু ড্রাই ফ্রুটস, যেমন তার মধ্যে আছে কাজু, অ্যালমন্ডস, আখরোট, কিশমিশ, পেস্তা, আর আমি নিয়েছি একটু কাঁচা পোস্ত, গোটা গোলমরিচ, অল্প কিছুটা জাফরান আর এলাচ। আমি এখানে নিয়েছি 2 লিটারের মতো দুধটাকে আমি প্রথমে বয়েল করে নেব। ভালো করে বয়েল করে আমাকে দুধটা ঠান্ডা করে নিতে হবে। আমার দুধটা বয়েল করা হয়ে গেছে, আমি এক সাইডে রেখে প্যান বসিয়ে দিয়েছি। তারপর আমি সমস্ত ড্রাই ফ্রুটগুলো ড্রাই রোস্ট করে নেব। এবারে আমার ড্রাই ফ্রুটগুলো ড্রাই রোস্ট করা হয়ে গেছে। তারপর আমি একটা প্লেটে রেখে ভালোভাবে ঠান্ডা করে নেব। নিয়ে আমি গ্রাইন্ডারে নিয়ে সমস্ত নাটসগুলোকে গ্রাইন্ড করে আর স্ট্রেনার দিয়ে স্ট্রেন করে নেব। স্ট্রেন করা হয়ে গেছে আর আমার দুধটাও ঠান্ডা হয়ে গেছে। এবার আমার দুধের মধ্যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো আমি মেশাবো সেটা হচ্ছে আইস কিউব। এখানে নিয়েছি আমি গুঁড়ো করা তাল মিছরি, আর নিয়েছি রেডি করা প্রিমিক্সটা, আর অল্প একটু সল্ট। তো আমার দুধটাকে একেবারেই ঠান্ডা হয়ে গেছে। আমি ফার্স্টে অ্যাড করব আইস কিউবগুলো, তারপরে আমি অ্যাড করব জাস্ট 1 পিঞ্চ সল্ট, যাতে টেস্টটা একটু ব্যালেন্স হয়। তারপরে আমি এখানে চিনি ইউজ করিনি, তার বদলে ইউজ করেছি তাল মিছরি গুঁড়ো করে। এটা অ্যাড করব। দেন আমি অ্যাড করব হচ্ছে প্রিমিক্সটা। আপনারা এখানে রোজ পেটালও ইউজ করতে পারেন, বাট ওটা আমার কাছে বাড়িতে ছিল না বলে আমি আর দিইনি। তো এইভাবে সমস্ত কিছু মিক্স করার পর ভালোভাবে অনেকক্ষণ ধরে নেড়ে মেশাতে হবে। এবার যেহেতু এর মধ্যে কেশর দেওয়া আছে, কিছুক্ষণ পরে দেখবেন কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এই যে আমার মেশানো হয়ে গেছে, আমি এবার 1 ঘন্টার জন্য এটাকে ফ্রিজ করব। এবার আমি এখানে 1 ঘন্টা পর আমার নিয়েছি এখানে কিছু সার্ভিং গ্লাস, তারপর আমি ওর মধ্যে সার্ভ করে দিচ্ছি। বেশ ঠান্ডাও অনেকটা হয়ে গেছে। তারপর আমি ওপর থেকে আবারও একটু ডাস্ট মিক্স একটু ছড়িয়ে দিলাম। রেডি হয়ে গেছে আমার হোলি স্পেশাল ঠান্ডাই রেসিপি। আপনাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।